আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান? তাহলে আসুন জেনে নিই কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি যদি এই 10টি নিয়ম ফলো করে ভিডিও ছাড়তে পারেন বা কাজ করতে পারেন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। 1 নাম্বার নিয়ম হলো, আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেই প্ল্যাটফর্মের শর্তাবলীগুলো কী আছে জানতে হবে। তার নিয়মাবলীগুলো কীভাবে আছে জানতে হবে। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব অথবা টিকটক, যে কোনো প্ল্যাটফর্ম। 2 নাম্বার হলো মানসম্মত কন্টেন্ট বা মৌলিক কন্টেন্ট। আপনি অবশ্যই মৌলিক কন্টেন্ট হিসাবে বা মানসম্মত কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। 3 নাম্বার হচ্ছে পর্যাপ্ত দর্শক বা ট্রফিক। আপনি যেটাই বলেন না কেন, পর্যাপ্ত দর্শক। আপনি এখন এই প্ল্যাটফর্মে এসে দেখতে পারেন আপনার কোন ভিডিওগুলো বেশি চলতেছে এবং কোন টপিকের ভিডিওটা আপনার বেশি মানুষ দেখতেছে। আপনি এই বিষয়গুলো আপনাকে পর্যবেক্ষণ করে জানতে হবে কোন টপিকের ভিডিওটা আপনার বেশি ভিউ হচ্ছে। অবশ্যই সেই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করবেন এবং একটি টপিকের উপরেই কাজ করবেন। 4 নম্বর কপিরাইট ও ন্যায্য ভিডিও। কপিরাইট ভিডিও বলতে যেটা বোঝায়, আপনি অন্যের ভিডিও কখনোই ডাউনলোড দিয়ে আপনার পেজে বা প্রোফাইলে ছেড়ে দিবেন না, তাহলে কখনোই আপনার এই পেজটি বা প্রোফাইলটি কখনো গ্রো করবে না। মতামত সবাই একটু কমেন্ট করে জানাতে পারেন। 5 নম্বর বিষয়টি হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। আপনি যদি ফেসবুকে কাজ করেন, অবশ্যই ফেসবুকের একটি কমিউনিটি গাইডলাইন্স আছে। ইউটিউব করলে ইউটিউবের একটি গাইডলাইন আছে, টিকটকেরও একটি গাইডলাইন আছে, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের একটি গাইডলাইন আছে। সবাই অবশ্যই আপনাকে গাইডলাইন মেনে কাজ করতে হবে। 6 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, নিয়মিত কন্টেন্ট আপলোড করা। নিয়মিত কন্টেন্ট আপলোড না করলে আপনার পেজ বা প্রোফাইল সবে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না। 7 নম্বর বিষয়টি হচ্ছে সততা ও স্বচ্ছ ভিডিও তৈরি করা। আপনি আপনার কন্টেন্টের ভিতরে এমন কিছু বলবেন না যেটা দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। 8 নম্বর বিষয়টি আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে, কেননা এই বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও আমরা এই বিষয়টির উপরে মোটেও নজরদারি করি। বিজ্ঞাপনদাতাদের জন্য অবশ্যই আপনাদের সেই রকম কোয়ালিটির ভিডিও বানাতে হবে, কেননা এই বিজ্ঞাপনের ভিত্তিতেই আপনার পেজ বা প্রোফাইলে আর্নিং হবে। তাই অবশ্যই আপনি বিজ্ঞাপন দিতে পারে এমন একটি ভিডিও তৈরি করুন। 9 নম্বর বিষয়টিও একটি গাইডলাইনের মধ্যেই পড়ে। আপনি বয়সের সময় এবং বয়সের সীমাগতটা আপনি লক্ষ্য করবেন। যাদের 18 বছর পূর্ণ হয়নি তারা কখনোই ফেসবুকে বা ইউটিউবে আর্নিং করবেন না, এটা বলা হয়নি। একটি নির্দিষ্ট বয়স সীমা আছে, যেমন ছোট বাচ্চা, তাদের অনেক সময় গায়ে কাপড় থাকে না, তাদের কোনো খালি গায়ের ভিডিও বা ছবি আপনি কখনোই আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করবেন না। তাহলে দেখবেন আপনার ভিডিওতে ফেসবুক ইস্যু ধরিয়ে দিয়েছে বা ইউটিউব ইস্যু ধরিয়ে দিয়েছে। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনি এড়িয়ে চলবেন। সর্বশেষ 10 নম্বর যে বিষয়টি আপনাদের বলবো, সঠিকভাবে আবেদন করা। আবেদন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ ও জটিল হলেও এটি আপনাকে করতে হবে, আর ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভাইয়ের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।